পুরো টাকা পয়সা খেলা চলছে, এটা তারা না। এই শ্রমিক ভট্টাচার্য আমরা ভাবছিলাম সরস্বতী পুজো, এ জানে না কে খাচ্ছে। যে 3 বার 4 বার 5 বার ইলেকশন হারছে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। সঞ্জয় সিংকে দক্ষিণ হাওড়া থেকে বালিতে নিয়ে নেওয়া হয়েছে। ভাই কবি শঙ্কর ঘোষ 2021-এ হেরেছে, আবার বিধানসভা হারার পরে তারপরে লোকসভা টিকিট দেওয়া হয়েছে। তারপরে দিলীপ সিং 2021-এ হারার পরে 4 বছর 7 মাস ছিল না দলে। আর তারপরে ও প্রত্যেকবার বলতো আমি টিকিট পেয়ে গেছি। যেদিন এলো 5 মাস বাকি ছিল ইলেকশন, ও বললো আমি টিকিট পেয়ে গেছি। মানে ওর এত ক্ষমতা যে টাকাতে আমি টিকিট কিনে নেবো। আমার মতন যতজন দেখছে পশ্চিম বাংলার 100 মধ্যে 80% বিজেপি কার্যকর্তা বলবে হরিয়া তোমাকে কুর্নিশ জানাই, কারণ আমাকে লোক জানে পাগলের মতো খেটেছি। এই শুভেন্দু অধিকারী থেকে বেশি আমি করতে পারবো। শুভেন্দু অধিকারী বড় মাপের নেতা, তাই এসে গেছেন ওনার। আজকে আমি এখানে বাধ্য হই, আমার মতন ছেলে বিজেপির বিরুদ্ধে কথা বলছি না। আমি বিজেপিকে ভালোবাসতাম, বাসি, সারা জীবন বিজেপি করবো, নির্দলেও লড়বো, তাও বিজেপি করবো। কিন্তু এই চোর চিটিংবাজ কোটি কোটি টাকার খাওয়ার সব টাকায় বিক্রি হচ্ছে। আগে 144 মধ্যে আগে 144টা যা মানে টিকিট ডিক্লেয়ার হয়েছে তার মধ্যে কাছাকাছি ঠিক ছিল, কিন্তু এখন যা হয়েছে পুরো বিক্রি। এই অর্জুন সিংকে কেন দেওয়া হচ্ছে? হরিজি, আপনাকে বাংলা নিউজ গ্রাফে স্বাগত। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে বিজেপির এই প্রথম দফার লিস্ট এবং দ্বিতীয় দফার লিস্ট বেরোনোর পর জায়গায় জায়গায় এই প্রার্থী পছন্দ নয় বলে বিক্ষোভ হয়েছেন, এবং আপনিও রাজ্য দপ্তরে গিয়ে বিক্ষোভ করেছেন এবং সরাসরি কিছু ক্ষোভ উগরে দিয়েছেন। মানে কেন মনে হলো, কেন প্রার্থী পছন্দ নয়, কি অভিযোগটা কি? দেখুন, আমি চাপদানি বিধানসভার একটি ভোটার, 187 চাপদানি বিধানসভার ভোটার। আর চাপদানিতে যে মানুষ এখন টিকিট পেয়েছে, বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন দিলীপ সিং, ও এক সময় মানে ও তো প্রথম কথা অন্য বিধানসভার ভোটার, চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত একটি ওয়ার্ডে ও কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছিল। একটি কাউন্সিলর হিসেবে ও জিততে পারেনি, হেরে গেছে। তারপরে তৃণমূলে চলে গেছে, তৃণমূল থেকে আবার বিজেপিতে এলো। বিজেপিতে এসে ও হারলো 2021-এ 30,400 ভোটের কাছাকাছি হারলো। তারপর 4 বছর 7 মাস পা পর্যন্ত রাখেনি চাপদানি বিধানসভার অন্তর্গত কোনো জায়গায়। আর 4 বছর 7 মাস পর মানে কাছাকাছি লাস্ট দুর্গাপূজাতে ও এলো, আর পা রেখে লোকের সাথে দেখা হলো, আর পরিষ্কার বললো যে আমি টিকিট কিনে নেবো। এক জায়গা না, অনেক জায়গা বলেছে আমি টিকিট কিনে নেবো। আর ঠিক তেমনই হলো, ও টিকিট পেয়ে গেছে। তো হারা লোক টিকিট পেয়ে গেছে। আর তারপরে কোনো সার্ভেতে ছিল না, না সেন্ট্রাল আইবিএসবি রিপোর্টে কোনো জায়গায় ছিল না, মানে মন্ডল প্রেসিডেন্ট বা জেলা থেকে কোনো জায়গা থেকে তার নাম যায়নি। 7খানা সার্ভে হয়েছিল, সেখানেও আমি 1 নম্বর ছিলাম। তারপরেও তার সত্ত্বেও সে টিকিট নিয়ে নিল। এই রাগটা আমি সেখানে প্রকাশ করলাম। আর দেখুন, আমার কারোর সাথে ব্যক্তিগত লড়াই নেই, কিন্তু আমার যে রাজ্যের গার্জিয়ান, স্টেট প্রেসিডেন্ট, লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, আমি এনাদেরকে যদি না জিজ্ঞেস করি আমি কাকে জিজ্ঞেস করব? কারণ নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি পুরো ভারতবর্ষ না গোটা বিশ্ব দেখছেন। তারা তো 5-6 জনকে নির্দিষ্ট দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন পশ্চিমবাংলার কিন্তু ইলেকশন করার জন্য। হরিজি, দল থেকেই বলা হয় যে যদি দলে কোনো রকম অসুবিধা হয়, দলে কথা বলার জায়গা আছে, সেটা দলের মধ্যে বলতে হবে। আপনি যেভাবে মিডিয়ার সামনে বললেন, সেখান থেকে দাঁড়িয়ে দলের যে মানে যে আদর্শ বা দলের যে লাইন আপ, সেটার বিরুদ্ধে গেলেন না? বেড়ালের গলায় ঘন্টি কে বাঁধবে, এইটাই পুরো পশ্চিমবাংলা অপেক্ষা করছিল। আমি এগিয়ে বেড়ালের গলায় ঘাঁটি বাঁধলাম। আর তারপরে দেখুন, গোটা পশ্চিম বাংলার মানুষ নিজের ক্ষোভ প্রকাশ করছে, রাগ প্রকাশ করছে। আর পুরো পশ্চিম বাংলার প্রত্যেকটি নেতা জানে যে হরি মিশ্রা যা বলেছে একদম সঠিক বলেছে, পরিষ্কারভাবে একদম বলেছি আমি সবকিছু। আর এইটা ওপর মহলের যে নেতা সবাই, সুনীল বনসলজি হোক বা ভূপেন্দ্র যাদবজি, শ্রমিক ভট্টাচার্য, সবাই জানে যে এইটা হরি যা বলছে একদম 100% ঠিক বলছে, সত্যি বলছে। তো ওরা কিছু করার নেই তাদের। জানি না, হতে পারে কেউ একজন দুজন কেউ সেটিং হয়েছে, কে হয়েছে আমি জানি না, কিন্তু আমি রাগ তো এদেরকেই বলবো, কারণ এরাই আমার গার্জিয়ান 5-6 জন। হরিজি, এই যে যেভাবে টিকিট, যে অভিযোগটা তুলছেন যে টাকার মাধ্যমে টিকিট দেওয়া হয়েছে এবং তারা হেরে যাওয়ার পরও টিকিট পেয়েছে, কোথাও কি এই ধরনের প্রার্থীদের টিকিট দেওয়ার ফলে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার একটা বাড়তি সুযোগ করে দেওয়া হলো নাকি, কি মনে হয়? এবার রাজ্য বুঝবে। কারণ দেখুন, সঞ্জয় সিং বালিতে পেয়েছে, সে মানে কি মধ্য হাওড়া কি দক্ষিণ হাওড়া থেকে 1বার কি 2বার হেরেছে, তা সত্ত্বেও বালিতে এসে গেছেন। তারপরে প্রভাকর পণ্ডিত নিজের বিধানসভায় 1বার কি 2বার হেরেছে, তারপরে উদয়নারায়ণপুরে তাকে টিকিট দিয়ে দেওয়া হয়েছে প্রভাকর পণ্ডিতকে। অর্জুন সিংজি, ও একবার মানে তৃণমূল বিজেপি করেছেন, তারপরে উনি টিকিট পেয়ে গেছেন। একই ঘর থেকে 2জন পেয়েছে। ওখানে নোয়াপাড়াতে কুন্দন সিং এর পাওয়ার কথা ছিল, তারপরে ওখানে উত্তম অধিকারী বলে একটা ভালো ছেলে ব্যারাকপুরে ছিল, সে পায়নি। প্রিয়াঙ্গু পান্ডের পাওয়ার কথা ছিল, সে পায়নি। বীজপুরের
আমাদের কি নাম ওর বিমলেশ তিওয়ারি পাওয়ার কথা ছিল, পাইনি। সন্টু পান ভালো একটা মানে সাংবাদিক ছিল, কিন্তু একটা কথা বলুন, হঠাৎ করে ও জয়েন করবে আর তারকেশ্বরে পেয়ে গেছে কেন? তারকেশ্বরে কোনো ভূমিপুত্র বা লড়াকু লোক ছিল না? অনেক দিন ধরে যে পার্টিকে অস্তিত্বে রাখার জন্য নিজের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তুলেছে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত অনেকজন, তারা কেন টিকিট পায়নি? তো যদি এইসব নির্ণয় দল নেয় তো তারপরে তো কেউ আর খাটবে না। আমার মতন আমি পুরো ওপেন পরিষ্কার বলছি, পশ্চিমবাংলার 10খানা 2 ডিজিটে হরিমিশ্রা এরা খুঁজে পাবে না। এতগুলো কেস, মারপিট, ঝগড়া, লড়াই করে সারাক্ষণ বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ করে পার্টির জন্য আমি কি করিনি বলুন? আর আমি তো যদি এই কাজটা করি, এই আমি যা করেছি আজকে অন্য কেউ যদি করতো আমার লেভেলে, পুরো পশ্চিমবাংলার মানুষ থুথু ফেলতো। কিন্তু আমাকে তো কেউ উল্টো বলছে না, কেউ গালাগাল দিচ্ছে না, কারণ সবাই জানে হরিমিশ্রা নিজে রক্ত দিয়েছে দলের জন্য। তো এইসব হরিজি, ক্ষোভ, একটা এইসব দুঃখ একটা ছিল একটা মনে। প্রশ্নে যাব। বিজেপি একটি নীতি নিয়েছিল বা নীতির কথা শোনা গেছে, যেটা হচ্ছে দুবার কেউ হেরে গেলে তাকে আর টিকিট দেওয়া হবে না। এটা একটা বিজেপি নিয়ম তৈরি করেছিল, যেটা শোনা যাচ্ছিল এবং সংবাদ মাধ্যমেও প্রকাশিত। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দুবারও হেরেছে তারাও টিকিট পেয়েছে, তাহলে তাদের বলা নীতি বা তাদের বলা কথার সাথে তো ম্যাচ করছে না। এবার আমি এইটাই তো ছিল, আমি নিজের এই যদি ভেতরে বলতাম তো ওপর মহলে হতে পারে যেত না, তাই এটা আমার করতে আমার কাছে অন্য কোনো অপশন ছিল না, তাই এটা করলাম। কিন্তু আমি বিজেপি ছিলাম, বিজেপি আছি, বিজেপি থাকবো, মরা পর্যন্ত থাকবো। এই চোর চিটিংবাজ, এই ধর্ষণকারী, এই গরু চোর, কয়লা চোর, পাথর চোর, মাটি চোর দল মা বোনের ইজ্জত চুরি করছে, চাকরি করছে, এই চোরদের দলে তো কোনোদিন হরিমিশ্রা যাবে না। আমার রক্তে বিজেপি আছে, মরা পর্যন্ত বিজেপি থাকবো। কিন্তু হরিজি, ইতিমধ্যেই সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় খবর বেরোচ্ছে যে আপনি যোগাযোগ করছেন তৃণমূলের সাথে এবং তৃণমূলে যাওয়ার জন্য আপনি যোগাযোগও করেছেন। এই বিষয়টা নিয়ে কি আহ, বলবেন? এক সময় আমাদের একটা বিজেপির কার্যকর্তাকে, শেওড়াফুলির একটা যুব নেতাকে তৃণমূলের দুষ্কৃতীরা মেরেছিল। তো আমি পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম কি আমি ওদেরকে ঘর থেকে, সরকার আসলে ঘর থেকে টেনে হিচড়ে জুতো খুলে মারবো, আমি বলেছিলাম। তো সেই সব ওরা খুব একটু মজা নিচ্ছে ওরা, কিন্তু জানে না কি একটা হরিমিশ্র বরাবর ওরা পুরো ওদের গোষ্ঠী, যারা ওরা বলছে যে হরিমিশ্রা তৃণমূলে যাবে, কারণ ওইটা একটা ধর্ষণকারী চোরদের দল। ঠিক আছে? আমার মতো পুরো তৃণমূল কংগ্রেস একটি কার্যকর্তা তারা পাবে না। আর একমাস সবচেয়ে বড় ব্যাপার কি আমাদের দলে এমন আছে যে আমি ওপরে গিয়ে প্রশ্ন করতে পারি, চেল্লাতে পারি, কিন্তু তাদের দলে যদি কেউ ওপরে গিয়ে চেল্লায় তাদের মার্ডার হয়ে যাবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা কারো গিয়ে যদি ওপরে কোনো টিএমসির কেউ গিয়ে চেল্লাচিলি করতো, তাদের মার্ডার হয়ে যেত, হাত পা ভেঙে দেওয়া হতো। কিন্তু আমাদের দল আছে এমন যে ওখানে আমি এত চেল্লাচিলি করলাম, তা সত্ত্বেও পুরো ওপর নেতৃত্ব আমার সাথে কথা বলছে। বিষয়টা হচ্ছে ইতিমধ্যে অনেক জায়গায় তো বিক্ষুব্ধ বিজেপি দেখা যাচ্ছে এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। বালি থেকে শুরু করে একাধিক জায়গায় আমরা বেলেঘাটাতেও দেখেছি যে শহীদ পরিবার ছিল, অভিজিৎ সরকারের যে শহীদ পরিবার, তার দাদা, তিনিও এসে বিক্ষোভ করেছেন। বিভিন্ন জায়গায় নির্দল প্রার্থী দেওয়া হচ্ছে, যেমন বেলেঘাটাতেও তারা বলেছেন এবং নির্দল প্রার্থীর নামও ডিক্লেয়ার করে দিয়েছেন। মানে যারা বিক্ষুব্ধ হচ্ছেন তারা অনেকেই নির্দল প্রার্থী দিতে চাইছেন। সেক্ষেত্রে আপনি কি নির্দল হয়ে দাঁড়াবেন? আমার রক্তে বিজেপি আছে, মরে যাব, জীবনে কোনোদিন নির্দল দাঁড়াবো না। হ্যাঁ, রাগ আছে, বসে যাবো, কারণ এর জন্য যদি এই 187 দিলীপ সিং এর জন্য যদি আমি খাটি, যে লোকটা কাউন্সিলর ইলেকশন হেরেছে একটা, তারপরে এমএলএ হেরেছে, 4 বছর 7 মাস ছিল না, কেউ চেনে না, বাংলা বলতে পারে না, মাধ্যমিক পর্যন্ত পাস নেই, শুধু টাকা নিয়ে রাজনীতি করছে, এই মানুষ জন্য আমি খাটবো না। 1.5 মাস বসে যাবো, 1.5 মাস পর আবার হরিমিশ্রা যেভাবে আগে প্রতিবাদ করতো, লড়াই করতো, আবার নামবো। রক্তে বিজেপি আছে, মরা পর্যন্ত বিজেপি থাকবো। এই ধর্ষণকারী চোর চিটিংবাজ দল, যে সব নেতারা উপর থেকে নিচে পর্যন্ত যে চুরিতে যুক্ত আছে, এই দলে কি আমি কোনো রাজনৈতিক দলে যাব না, মরা পর্যন্ত বিজেপি থাকবো। একদম শেষ প্রশ্ন, আপনি বললেন বসে যাবেন, তাহলে 2026-এর নির্বাচন একদম দোরগোড়ায়। কি বলবেন, মানে আপনাদের মতন কর্মীরা, আপনাদের মতন দলের যারা সম্পদ, আমাদের তারা যদি বসে বিজেপি যায়, জিতবে কি করে দল? বিজেপি একটি মহাসাগর, হরিমিশ্রা ওর মধ্যে একটা গ্লাসও নেই। আমার অকাত বিজেপির সামনে একদম জিরো, আমার কোনো অকাত নেই। আমি বসবো, আমি লড়বো, তার থেকে বিজেপির কিচ্ছু আসে যায় না। বিজেপির মহাসাগর, এক গ্লাস জলের যদি কেউ বের করে নেয় তো জল কম হয়ে যাবে না। তো আমার এইটা রাগ, আমার এইটা ইগো, আমি এইটা অভিমান, কিন্তু আমি এই ইলেকশন পর্যন্ত আমি যদি থাকি তো সুসাইড করে নিতে হবে, কারণ বরদাস্তি করতে পারবো না এই নোংরা লোককে, বরদাস্তি করতে পারবো না। অনেকজন আছে আপনি বলছেন এখানে, বরদাস্ত করতে 100 পারবেন না, মধ্যে তাহলে বলে যদি দিচ্ছি, জিতে 100 হরিজি। মধ্যে 90% লোক পছন্দ করছে না একে। কিন্তু সবাই যে আছে ওরা শুধু সামনে 1 বছর পর আছে ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, শুধু কাউন্সিলর টিকিট পাওয়ার জন্য অনেক আমার ভাইরা দাদারা ওর সঙ্গে আছে। যদি কাউন্সিলর ইলেকশন আগে হয়ে যেত, এই করোনার জন্য 2 বছর পিছিয়ে গেছিল, যদি কাউন্সিলর ইলেকশন আগে হয়ে যেত
তো হুম। এই দিলীপ সিং এর সাথে মানে আঙুলে গুনে 5 জন পেতেও না। কিন্তু এখন সবাই কাউন্সিলর লড়তে চায়, তাই ভাবছে কি না চলো এর সাথে থাকি, জিতবে বা হারবে, দল কিন্তু বিরোধীতে যাব কিন্তু না। হরিজি, আপনি বলছেন বরদাস্ত করতে পারবো না, যদি ইনি জিতে যান তাহলে তো আপনাদেরকে বরদাস্ত করতে হবে, আরে 5 বছরের জিতে জন্য যা, তো করতে আরে হবে। বাবা ভবিষ্যতে কি হবে সে নিয়ে থোড়ে আমি করব। আমি তো দলে ইলেকশনের পর আমি দলে আবার আসবো। আবার দলে আমি যেভাবে থাকছিলাম, এখন মন থেকে চাইবো যে পশ্চিমবাংলার সরকার গঠন হোক, একদম গঠন হোক। কিন্তু আমি এখন খাটতে পারবো না। আর যদি এসে যায় ক্ষমতায় তারপরে থাকুক, কোনো ব্যাপার না। যদি জিতে যাবে তো ভাই এ পশ্চিমবাংলার বিজেপির একটি বিধায়ক তো থাকবেই কিন্তু আমি এর জন্য খাটতে পারবো না। একদমই দাদা, একদমই। তাহলে 2026-এ কারণ আপনি হ্যাঁ, কতটা কিন্তু আশাবাদী? দল বিরোধী হরি মিশ্রা মরে যাব, আমি দল বিরোধী কাজে যুক্ত হব না, ভুল করেও হব না। মনে দাদা, ক্ষোভ আছে, আর এটা তো সব জানে, এটা পশ্চিমবাংলা জানে যে হরি মিশ্রের সাথে ভুল হয়েছে। তো আমি তো বসে যাবো, দলের ক্ষতি কোনোদিন করবো না, দলের জন্য শেষ পর্যায়ে গিয়ে লড়াই করবো আমি, কিন্তু ইলেকশনের পর। কেন একটা আমি এক গ্লাস জল, আমি বিজেপি অনেক বড় মহাসাগর, বসে যাবো তো থোড়ি না কিছু আসবে যাবে, চুপচাপ বসে যাবো বা কোথাও ঘুরে আসবো। দাদা, 2026-এ তাহলে কতটা আশাবাদী? সরকার পরিবর্তন কি এবারে হবে? 100% সরকার গঠন করছি আমরা, 100%। পশ্চিমবাংলার মানুষ এই ধর্ষণকারী সরকার, এই চোর চুয়ের সরকার, এই চোরের সরকার, এই মামুন বোর্ডের ইজ্জত চোরের সরকার, চাকরি চোরের সরকার থেকে একদম ত্রস্ত হয়ে গেছে। আর আমরাই ক্ষমতায় আসতে চলেছি। আমরা 100% নবান্নতে মোদিজির দল, আমাদের দল পদ্মফুল আমরা দেখবো, ফুটবে। অসংখ্য ধন্যবাদ হরিজি, নমস্কার। ধন্যবাদ।